নবীগণের শান খাটো করা কুফরি, হারাম না কুফরি? 10,000 হারাম এক পাল্লায় দিল, একটা কুফরির মতো নিকৃষ্ট হবে না। ফতোয়ার কিতাব স্পষ্ট এসেছে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন, আল্লাহ নবীদের শান খাটো করা কুফরি। আর সেখানে সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কথা বলে, সে নিকৃষ্ট দরজার কাফের ছাড়া কিছু হতে পারে না। যদি বক্তা মাথা খারাপ হয়, সে তো জনগণের ঈমান নষ্ট করে ফেলবে, তাকে তো মাঠে আনার দরকার না। সাবধান, এতে তো মানুষের ঈমান নষ্ট হয়, দলের ইমেজ নষ্ট হয়, দ্বন্দ্ব সংঘাত বাড়ে। এদের মস্তিষ্কের সুচিকিৎসা দরকার। কি দরকার? আবার ভুল কি? ভুল হওয়ার পর ভুল স্বীকার করে না। আমাদের দেশে অনেক বক্তা নামের প্রবক্তা, স্কলার নামের স্ক্রু ড্রাইভার আছে। এরা বক্তব্য রাখতে যে কথাবার্তার লিমিট নাই, ভারসাম্য নাই, আজে বাজে কথা বলে ফেলে। মুসা নবীকে নিয়ে, ঈসা নবীকে নিয়ে, আদমকে নিয়ে, যে আদমেই তো সর্বনাশটা করছে। ঈমান থাকবে? আহলুস সুন্নাল জামাতের আকীদা, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। আল্লাহর সকল পয়গম্বর পৃথিবীতে আসার পর থেকে আল্লাহর কাছে চলে যাবার আগ পর্যন্ত তারা সবাই কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। নবীগণের দ্বারা কবিরা তো দূরে থাক, সগীরা গুনাহ হয় নাই। এই আকীদাকে বলা হয় ইসমাতে আম্বিয়া। কি বলা হয়? এই ইসমতে আম্বিয়াকে যে বিশ্বাস করবে না, নবীগণ নিষ্পাপ ছিলেন, আকীদার এই মূল কথায় যার বিশ্বাস থাকবে না, আমরা তাকে মুসলমান বলতে পারি না, মুনাফিক। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইমাম ফখরুদ্দিন রাজি ইসমতে আম্বিয়ার ব্যাপারে কিছু দলিল দিয়েছেন তাফসীর কবীরের প্রথম খণ্ডে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের ব্যাখ্যায় তিনি লেখেন, আমি যে রিওয়ায়াত করছি এটা রিওয়ায়াত বিল আলফাজ নয়, রিওয়ায়াত বিল মা'না। রাজি বলতে চেয়েছেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। নবীগণ নিষ্পাপ ছিলেন এই কথা যে অস্বীকার করলো, সে তো যেন 1 লক্ষের উপর নবীর নবুয়তকে অস্বীকার করলো। বলেন নাউজুবিল্লাহ। নবীগণ নিষ্পাপ ছিলেন, ইসমতে আম্বিয়ার বিশ্বাস ছাড়া কেউ খাঁটি মুসলমান হতে পারে না, নির্বেজাল মুনাফিক বলে গণ্য হবে। আদম গুনাহ করছেন, অন্যায় করছেন, আমরা বলতে পারি? আল্লাহ বলতে পারেন। আল্লাহ যেটা বলতে পারেন আমি বলতে পারি? প্রিয় ভাইরা, দ্বিতীয় কথা, আদম তো বাবাও ছিলেন আমাদের। বাবা যদি দোষ করেও থাকে, সন্তান কি তা গাইতে পারে? কোন ভালো সন্তান বাবার দোষ ত্রুটি গাইবে? না কুলাঙ্গার সন্তানের কাজ। আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই, বেহেশত থেকে বহিষ্কৃত হলেন, চলে আসলেন দুনিয়ায়। হযরত আদম বুঝতে পেরেছেন আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য, আবার বেহেশতে ফিরে যাবার জন্য একটাই পথ খোলা আছে, সেটা ইস্তেগফার, তওবা, সেটা ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। তিনি ক্ষমার পথ ধরলেন। তিনি খতিবে কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে লেখেন, একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর, আমরা বলবো শত শত বছর হযরত আদম ক্ষমা চাইলেন, তওবা করলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব পান নাই।
হঠাৎ তার মনে পড়ল আল্লাহর হাবিবের কথা। আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? সুবহানাল্লাহর আওয়াজটা তো ছোট হয়েছে। আদমের মনে পড়ল আল্লাহর হাবিবের কথা। তিনি যখন বেহেশতে সাজদা থেকে মাথা তুলেছেন, হযরতে আদম আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে আল্লাহর হাবিবের নাম লেখা দেখতে পেয়েছেন। এই ব্যাপারে 5টা সহিহ হাদিস আছে। কয়টা? এই ব্যাপারে রওয়ায়াত এসেছে মুজাম তাবারানীতে, রওয়ায়াত এসেছে খাসায়েসে কুবরাতে, রওয়ায়াত এসেছে দালাইলুন নবুয়াতে, রওয়ায়াত এসেছে মুস্তাদরাক আলা সহিহাইনে, রওয়ায়াত এসেছে শারহে মাওয়াহিবে, অসংখ্য কিতাবে এবং বিশুদ্ধ সনদে। 5টা সনদ পাওয়া যায় একেবারে ঠিক। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে মুস্তাদরাক আলা সহিহাইনের বরাত উল্লেখ করেছেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাকতুবান ফিল আরশ। হযরতে আদম বেহেশতে সাজদা থেকে মাথা তুলেই আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখতে পেয়েছেন। সাজদা থেকে মাথা তুলেই দেখেন আরশে আজিমে আল্লাহর নাম লেখা, সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে মনে পড়ছে, হাত তুলে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি যে অপরাধ করছি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমারে মাফ করো। এবার জবাব আসলো, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদা ওয়ালাম আখলুকহু। ওরে আদম, কেমন করে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলা? আমি তো এখন ওনাকে পাঠাই নাই। আদম জবাব দিলেন, আল্লাহ যখন আমি সাজদা থেকে মাথা তুলেছি জান্নাতে তোমারই আরশে আজিমে তোমারই নামের পাশে তোমার হাবিবের নাম দেখতে পেয়েছি। তখন থেকে আমার বিশ্বাস এসেছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সবচেয়ে প্রিয়, তোমার হাবিব। আল্লাহ বলেন, সত্যই বলেছ আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিব। যেহেতু তুমি ওনার খাতিরে ক্ষমা চেয়েছ, আমি আল্লাহ তোমার জীবনের সব মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তওবা কবুল হয়ে গেল। ক্ষমা চাওয়ার পরে দাম গেল বেড়ে আদমের। ছিলেন আব্দুল্লাহ, হয়ে গেলেন নবিউল্লাহ। ছিলেন আব্দুল্লাহ, হয়ে গেলেন খলিফাতুল্লাহ। অপরদিকে ইবলিস, সেও কিন্তু আমার আল্লাহর একটা হুকুম মানে নাই। আদম ধরছে ক্ষমার পথ, ইবলিস ধরছে অহংকারের পথ। ইবলিস কি ধরছে? কয়টা হুকুম মানে নাই? আল্লাহ তাআলা বলেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো, তওবা করে নাই, ক্ষমা চায় নাই, অহংকার করলো, অস্বীকার করলো। আল্লাহ বলেন সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি, ভুল করার পর ক্ষমা চাওয়া আদমের উত্তরসূরিদের কাজ, আর ভুল করার পর ক্ষমা না চাওয়া ইবলিসের উত্তরসূরিদের কাজ। বাংলাদেশে কিছু হাইব্রিড বক্তা বের হইছে, ওয়াজ করতে যায় ভুল করে। জানাতনও ভুল না, মারাত্মক ভুল। পরে বলা হয় যে তার মাথা ঠিক নাই। তো যার মাথা ঠিক নাই সে কি স্টেজে থাকবে না পাবনায়? স্টেজে দিছো কেন? ভাই, যে প্লেন চালায় পাইলট,
পাইলটিং করে, ওর যদি মাথা খারাপ হয় প্লেন উড়বে না, ক্রাশ হবে। আপনি যে ডাক্তারের কাছে যান, ডাক্তার যদি আপনাকে ভুল পাগল হয়, রুগী বাঁচবে না মরবে? এরকম একটা ঘটনা আমার জানা আছে। নারায়ণগঞ্জে একজন বড় ডাক্তার ছিলেন, সেই দেশ স্বাধীনের পর ফ্রান্স থেকে এফআরসিএস করে আসছে, এত বড় ডাক্তার। কিন্তু ডাক্তাররা বদ অভ্যাস ছিল, দিনের অর্ধেক সময় মদ খেয়ে থাকতো। ডাক্তার বসছে রুগী দেখতে, এক বোতল খেয়ে। রুগী আসছে, একদিকে তার বিল্ডিং এর কাজ চলছে, তো প্রেসক্রিপশনে লিখে দিছে 4 ব্যাগ সিমেন্ট। রুগী তো প্রেসক্রিপশন নিয়ে ঘুরতেছে দোকান দোকান। ফার্মেসিওয়ালারা বলে এই ওষুধ তো জীবনে শুনি নাই না। গেছে ডাক্তারের কাছে, কম্পাউন্ডার বুঝে গেছে স্যার মাতাল অবস্থায় লেখছে, বিল্ডিং এর কাজ চলছে, ওস্তাগারকে যা লিখবে রুগীর এই তা লিখে দিছে 4 ব্যাগ সিমেন্ট। যদি বক্তা মাথা খারাপ হয়, সে তো জনগণের ঈমান নষ্ট করে ফেলবে, তাকে তো মাঠে আনার দরকার না। সাবধান, এতে তো মানুষের ঈমান নষ্ট হয়, দলের ইমেজ নষ্ট হয়, দ্বন্দ্ব সংঘাত বাড়ে। এদের মস্তিষ্কের সুচিকিৎসা দরকার। কি দরকার? আবার ভুল কি? ভুল হওয়ার পর ভুল স্বীকার করে না। নবীগণের শান খাটো করা কুফরি, হারাম না কুফরি। 10,000 হারাম এক পাল্লায় দিল, একটা কুফরির মতো নিকৃষ্ট হবে না। ফতোয়ার কিতাব স্পষ্ট এসেছে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন, আল্লাহ নবীদের শান খাটো করা কুফরি। আর সেখানে সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কথা বলে, সে নিকৃষ্ট দরজার কাফের ছাড়া কিছু হতে পারে না। প্রিয় বন্ধুগণ, আদম আলাইহিস সালাম ফতোয়া আলমগিরিতে আসছে, আলেমরা আছে এখানে, সাক্ষ্য দিবে তারা। আমি দেখতে পাচ্ছি অনেক ওলামায়ে কেরাম এসেছে, কারণ বাংলাদেশে সাধারণ জনগণের চেয়ে আলেমরাই আমার একটু বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসাটা অটুট থাক। ফতোয়া আলমগিরিতে আসছে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর কাপড় বুনছিলেন, তো কাপড় যে বুনে তারে বাংলায় কয় জোলা। কি বলে? কেউ যদি বলে আমরা জোলার বংশধর, তার ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ আদমের শান খাটো হয়। ইউনুস আলাইহিস সালাম কাঠের কাজ করতেন, কেউ যদি বলে ইউনুস ছিল কাঠ মিস্ত্রি, সে কাফের হয়ে যাবে। করতেন কাঠের কাজ, কিন্তু কাঠ মিস্ত্রি বলা যাবে না। আদম কাপড় তৈরি করছেন, সেই জন্য জোলা বলা যাবে না। তোমার আমার ক্ষেত্রে যে শব্দের প্রয়োগ হয়, ওই রকম জায়েজ বৈধ শব্দের প্রয়োগ আল্লাহর নবীগণের শানে ব্যবহার হতে পারে না। কথা বুঝতেছেন? অতএব ভুল হয়েছে, ভুল তো কুফর হয়েছে, তওবা তো করতে হবে। তো তওবা না করা, এটা অহংকার এবং ইবলিসের উত্তরসূরিদের কাজ। আর ভুল করলে ক্ষমা চাওয়া আদমের উত্তরসূরিদের কাজ। ঠিক কিনা ভাই?